শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটলো, সর্বোচ্চ শাস্তির রায় হলো, কিন্তু আওয়ামী লীগ কিচ্ছু করতে পারলো না। কোনো প্রতিবাদ নাই, কেউ কিচ্ছু বলছে না। শেখ হাসিনার বাপকে যখন জয় বাংলা করা হয়েছিল তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দ করেছিল। বাংলাদেশের কোনো দোকানে মিষ্টি পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে পৃথিবীর কুখ্যাত লেডি কিলার, আধুনিক নমরুদ, বাংলার ফেরাউন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি ওদিন ফাইট করেছিলেন এই যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য, সাকসেসফুল হননি। আজকে সেই তাজুল ইসলামই আবার হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে হাসিনাকে সাজা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং উনি সাকসেস হয়েছেন। শুভ বিবাহ বার্ষিকী আজকে শেখ হাসিনার। 1967 সালে এই দিনে উনি বিয়ে করছিলেন। আমরা কথায় বলি না, জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর ইশারায়। দর্শক, কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে খোদা তাআলার হাতে। দর্শক, ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ হাসিনার বিয়ের তারিখেই তার ফাঁসির রায় ঘোষণা করলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে হাসিনাকে দেশে আনার জন্য ভারতকে কঠিন হুঁশিয়ারি দিল ডক্টর ইউনূস এবং আন্তর্জাতিকভাবে হাসিনার ফাঁসির রায়কে বৈধতা দিল আন্তর্জাতিক মহল। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে পৃথিবীর কুখ্যাত লেডি কিলার, আধুনিক নমরুদ, বাংলার ফেরাউন শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়া হয়েছে। 5টি বিষয়ে তার উপর অভিযোগ আনা হয়েছিল, এর ভিতর 4টি বিষয়ে ফাঁসির আদেশ হয়েছে এবং একটি বিষয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারও ঠিক একই কায়দায় আদেশ দেয়া হয়েছে এবং রাজ সাক্ষী যিনি ছিলেন চৌধুরী আবদুল্লাহ মামুন, তাকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে, এই আদেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে কলঙ্ক চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের উপরে যে কলঙ্ক লেগেছিল, এই জমিনের উপরে যে কলঙ্ক লেগেছিল, সেই কলঙ্ক আপাতত ঘষা মাজার কাজ শুরু হলো। তার ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ পুত পবিত্র হবে। এই যে ফাঁসির আদেশ হলো শেখ হাসিনার, প্রশ্ন আসতে পারে না যে এই ফাঁসির, এই রায়, হাসিনার এই অধঃপতন, এই পরাজয়, এই ব্যর্থতা, এটি কি এমনি এমনি হয়েছে, নাকি কোনো দৈবক্রমে, কোনো উপরওয়ালার একজনের ইশারায়, কোনো এক মহান পরিকল্পনাকারীর মহান পরিকল্পনায় এটি সংঘটিত হয়েছে? আমরা এটা বলতে পারি যে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে, অন্যায়ভাবে জুলুম করে যে মানুষগুলোকে হত্যা করেছিল, বিচারিক আদালতের মাধ্যমে জুডিশিয়াল কিলিং ঘটিয়েছিল, এই মানুষগুলোর অভিশাপে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কম্পন শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটি সহ্য করতে পারেন নাই, যার কারণে তিনি হাসিনার উপরে তার পূর্ণ প্রতিশোধ তিনি নিয়ে নিলেন। এটি আমি শুধু বানিয়ে বলছি না, প্রমাণ দিচ্ছি আমি। পবিত্র কোরআনে সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। অর্থাৎ, আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে, আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন। এই যে কোরআনের আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কি শেখ হাসিনার সাথে মিলে যায় না? এই আয়াত প্রমাণ করে যাদেরকে হত্যা করা হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, এই লোকগুলো নিরপরাধ ছিল, তাদের উপরে জুলুম করা হয়েছে। তারা নিরপরাধ ছিল এবং তাদের উপরে জুলুম করা হয়েছে, তার প্রমাণ কি? তারও একটা প্রমাণ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কারো উপরে অভিসম্পাত দেয়, লানত করে, তাহলে প্রথমে সেই অভিসম্পাত, সেই অভিশাপটি
তার দিকে ছুটে যায়। যদি সে সেই অভিসম্পাতের উপযোগী না হয়, প্রাপ্য না হয়, কোনো প্রতিবাদ নাই, কেউ কিচ্ছু বলছে না। শেখ হাসিনার বাপকে যখন জয় বাংলা করা হয়েছিল তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দ করেছিল, বাংলাদেশের কোনো দোকানে মিষ্টি পাওয়া যায়নি। এখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, শেখ হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়, কোনো রিয়াকশন নাই, কোনো প্রতিবাদ নাই, একটা ঝটিকা মিছিল নাই কার্যকর। একদিন আগে দুই একটা ককটেল ফুটিয়েছে, আর রায়ের দিন তেমন ককটেল ফুটানোর ঘটনাও নাই। কেন? এর মানে জনগণ হাসিনার সাথে নাই। রাজনীতি থেকে আওয়ামী অধ্যায়ের সমাপ্তি, আওয়ামী লীগের ঘটনা ঘটে গেছে। এই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। অনেকে তুলনা করেন, আমাকে একজনে বলছেন একদিন আগেই, আমি নাম বলবো না কে বলেছে, যে জামাত নেতাদের ফাঁসি দিয়ে কি জামাতের প্রত্যাবর্তন ঠেকানো গিয়েছে? জামাত তো ফিরে এসেছে এবং এখন ক্ষমতায় আসতে যাচ্ছে, আওয়ামী লীগকেও ফেরানো যাবে না। আওয়ামী লীগ একদিন না একদিন রাজনীতি আসবেই, বিচার হলেও। আমি বলছি নেভার। জামাতকে ফাঁসি দেওয়া আর হাসিনার ফাঁসি দেওয়া এক না। জামাতের ফাঁসির পর যে রিয়াকশন হয়েছিল, হাসিনার ফাঁসির পর তো কোনো রিয়াকশন নাই। আর ভুল হয়েছিল, হাসিনার বাপকে জয় বাংলা করার সময় কিছু ভুল করা হয়েছিল, এবার সে ভুল হয়নি, কারণ এবার জুলাই সনদ পাশ করানো হয়েছে। আর হাসিনার বাপকে একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় বাংলা করা হয়েছিল, কিন্তু হাসিনাকে আন্তর্জাতিক মানের বিচারের মাধ্যমে, পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন বিচার সারা বিশ্ববাসী দেখেছে, এবং এই ট্রাইব্যুনাল নিয়ে কোনো মানবাধিকার সংস্থা, কোনো রাষ্ট্রের কোনো আপত্তি নেই, বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই। তো যে নেত্রীর ফাঁসিতে পুরো বাংলাদেশ খুশি, যে নেত্রীর পক্ষে তার গোপালগঞ্জ একটা কার্যকর মিছিল বের হয় না, আর আল্লামা সাঈদীর পক্ষে কি হয়েছিল বাংলাদেশে, সে বগুড়া, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, সব জায়গায় আপনাদের মনে আছে। এই দুইটা এক হয়? আওয়ামী অধ্যায় সমাপ্তি, আওয়ামী লীগের পক্ষে কেউ নাই। আওয়ামী লীগের গোপালগঞ্জের আজকের খবর কি জানেন? হাসিনার ফাঁসির রায়ের দিন গোপালগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ত্যাগ করেছে, পদধারী নেতা। এই দল ফিরে আসবে, এটা আপনি কিভাবে ইমাজিন করেন? আরেকটা দৃশ্যপট দেখেন, হাসিনার যখন জামাত নেতাদের ফাঁসির রায় বা ইত্যাদি ইত্যাদি, ইউএস স্টেট ডিপার্টমেন্ট প্রতিবাদ করে, ইউকে প্রতিবাদ করে, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট প্রতিবাদ করে, যুক্তরাষ্ট্রের সেনেটররা প্রতিবাদ করে, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ফোন দিয়ে হাসিনার কাছে অনুরোধ করেছিল কাদের মোল্লাকে ফাঁসি না দিতে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল স্পষ্টভাবে বলেছে এই বিচার স্বচ্ছ নয়, আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ নয়। সারা পৃথিবীর সব মানবাধিকার সংস্থার সোচ্চার ভয়েস ছিল, কিন্তু হাসিনার ফাঁসির রায় হয়েছে। আপনি দেখেন তো, পৃথিবীর একটা গ্রহণযোগ্য প্রাণী বলেছে যে এই রায় সঠিক হয়নি, এই রায় মানি না। কিছু বট আইডি লিখছে আওয়ামী লীগের, কিন্তু কোনো মানুষ এই রায়ের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে দেখাতে পারবেন? নেভার, নট এট অল। কোন রাষ্ট্র জামাত নেতাদের ফাঁসির রায়ের বিরুদ্ধে, পাকিস্তান, কাতার, সৌদি আরব, কুয়েত, অনেক জায়গায় নানান প্রতিবাদ হয়েছিল। হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদ দেখেন? যুক্তরাষ্ট্র কিছু বলেছে, যুক্তরাজ্য কিছু বলেছে, জাতিসংঘ কিছু বলেছে, এমনকি ভারত প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত এই রায়ের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য দিতে পারেনি। ভারত যেটা বলেছে, বাংলাদেশ প্রতিবেশী, প্রতিবেশী থাকবে, বাংলাদেশের সাথে বন্ধুত্বকে আমরা গুরুত্ব দিই, হ্যাঁ ত্যান ইত্যাদি ইত্যাদি। এর মানে নেতিবাচক কিছু, এই রায় অবৈধ, এই বিচার স্বচ্ছ হয়, এই বিচার গ্রহণযোগ্য না, এমন কোনো কথা ভারত বলেনি, বলতে পারেনি, কেউ বলতে পারেনি। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে ভারত হাসিনাকে ফেরত দিবে না, কিন্তু যদি ডক্টর ইউনূস সরকার পারফেক্ট ডিপ্লোমেসি অপারেট করতে পারেন, ভারত ফেরত দিতে বাধ্য হবে, যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ বিচার, সারা পৃথিবী দেখেছে ট্রান্সপারেন্ট বিচার। এরকম বিচার কাজ এরকম ট্রান্সপারেন্সি কখনো হয় না। তো এই জায়গায় যেখানে হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, দেশের মধ্যে কোনো প্রতিবাদ নাই, প্রতিক্রিয়া নাই, হরতাল না লকডাউন না কি কেউ জানে না, দু একটা ককটেল, এছাড়া কোনো প্রতিক্রিয়া নাই। কতটা ঘৃণিত! এর মাধ্যমে আওয়ামী অধ্যায়ের সমাপ্তি হলো। শুভ বিবাহ বার্ষিকী আজকে শেখ হাসিনার। 1966 সালে এই দিনই উনি বিয়ে করছিলেন। আমরা কথায় বলি না, জন্ম, মৃত্যু, বিবাহ আল্লাহর ইশারায়। দেখেন, আল্লাহর ইশারায় এই দিনই উনার বিয়ে, এই দিনেই উনার মৃত্যু পরোয়ানা জারি, একই দিনে, সব তার ইশারায়, তাই না? 1966 সালে বিয়ে করছিলেন উনি। তারপরে ঘর সংসার করছে কিনা এগুলা নিয়ে আর আলাপ করতে চাই না।
কোনোদিন ওনাদের মুখে, কারোই মুখে, জয়ের মুখেও তার বাপের নাম শুনি নাই কোনোদিন। এবং শেখ হাসিনাও কোনোদিন ওনার হাজবেন্ডের নাম মুখে নিত না, কারণ উনি মুসলিম নারী, তো স্বামীর নাম মুখে নিতে নাই, যার জন্য নিত না। উনি আল্লাহর উপরে খুব বিশ্বাস। আজকেও একটা অডিও কল আছে, অডিও কলে বলতেছে আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আল্লাহ আমাকে রক্ষা করবে, এই দেশের খেদমত করার জন্য, এই দেশের আরো অনেক সেবা দিতে চায় উনি। আসলে উনি বুঝতে পারতেছে না, বুঝার ক্ষমতা হারায় ফেলাইছে। ওই যে সীসা দিয়া কান বন্ধ কইরা দিছে, সীসা দিয়া চোখ বন্ধ কইরা দিছে। এখন যা কিছু দেখতেছে এই দুনিয়াতে সবই কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি দিয়া দেখা। ওই যে আল্লাহর দৃষ্টিভঙ্গি, আল্লাহ যে একটা বিধান দিছে, আল্লাহ যে একটা আইন দিছে, আল্লাহ কোরআন শরীফে যে কি লেখছে, এগুলো পড়লেও বুঝছেন এখন আর মনে রাখতে পারতেছে না। এখন শুধু তার মনে পড়ে ওই যে ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতার এমন একটা জায়গা চলে গেছিল দুনিয়াতে যে আল্লাহ আছে, আমার মনে হয় উনি ভুইলা গেছে। হ্যাঁ, ভুইলা গেছিল না, ভুইলা গেলে এভাবে মানুষ হত্যা করে। একজন মানুষ হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা। আর উনি 1400 মানুষ হত্যা করছে, কিন্তু সবগুলার বিচার কিন্তু এখানে আসে নাই। মাত্র 5টা বিচার হয়েছে, 5টা বিচারের রায়। আরো অনেক বিচার আছে, কিন্তু ওগুলাও থেকেও কিন্তু এই মৃত্যুদণ্ডের রায় আসবে ভবিষ্যতে। যাই হোক, এই রায়টা ভাই আমি মনে করছিলাম, সত্যি কথা বলি, 10-15-20 মিনিটের হবে। এটা যে প্রায় 3 ঘন্টা হবে এটা কল্পনা করি নাই। আর পুরাটা ইংরাজিতে। হায় হায়, বুঝতে অনেক কষ্ট হইতাছিল। মাঝে মাঝে ছেলেরে ডাকতেছিলাম যে আমারে বুঝাও, পুরাটা ক্লিয়ার করে বুঝাও। হ্যাঁ, বুঝতে চাইতেছিলাম। ইংরেজিতে কেন? যেন সারা বিশ্ব থেকে এটা বিচার করতে পারে, স্বচক্ষে দেখতে পারে সরাসরি। তো এরকম ঘটনা পৃথিবীতে খুব কম হয় ভাই, যে বিচারের রায় সরাসরি। তার মানে কি, সারা বিশ্বকে জানাইতে চাইছে। এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম তো চ্যালেঞ্জ করছে, বিশ্বের যে কোনো আইন বিভাগে এটা আমরা চ্যালেঞ্জ করি, যে কোনো আদালতকে আমরা চ্যালেঞ্জ করি, তারা এই বিচারের রায় ঘুরাইতে পারবে না। কারণ কি জানেন? চাক্ষুষ সাক্ষী প্রমাণ তো সব, একটা দুইটা না, তো শত শত সাক্ষী প্রমাণ এবং উনার নিজের ভয়েস। আর এই ভয়েসগুলো যে উনার, এটা একেবারে পরীক্ষিত, বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষা কইরা আই নাই, এ আদালতে দেওয়া হয়েছে। তার মানে কি জানেন? এই বিচারের রায় কার্যকর হইতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, উনি তো আপিল করতে পারে, কিন্তু আপিল করতে পারবে না। আপিল করতে হইলে উনাকে সশরীরে আইসা হাজিরা দিতে হবে, জেলখানায় বৈশা আপিল করতে হবে 30 দিনের মধ্যে। আর 30 দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে। কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য মোদিজি কি উনারে দিয়ে দিবে? না না না, মোদি দিবে না ভাই, দিতে চাইবে না। কিন্তু তারপরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনার কাছ থেকে চাইবে, যে কোনো অ্যাঙ্গেলই হোক চাইবে, কিছু দেবার বিনিময় হইলেও চাইবে। এমনও বলতে পারে যে ভাই ঠিক আছে, তোমাদের তো 7 সিস্টার একটা লক ল্যান্ড, এখানে কোনো সমুদ্র নাই, যোগাযোগ নাই, ওইখানে যাইতে হইলে পাহাড় পর্বত ডিঙ্গে যাইতে হয়, আমার এখান থেকে সরাসরি যাইতে পারবে, আমি তোমার ভাই বন্দরের সুযোগ দিয়া দিব, শেখ হাসিনারে দিয়া দাও, আর ওই ডাকাত কামালরে দিয়া দাও। ইন্ডিয়া যদি ভাই একটু চিন্তা করে গভীরভাবে, আর যদি ওই 7 সিস্টার থেকে আন্দোলন করে সবাই এক লগে বলে যে দিয়া দাও রে, আমরা সুযোগ সুবিধা পাইতে চাই আমাদের দেশের। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি ওদিন ফাইট করেছিলেন এই যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য, সাকসেসফুল হননি। আজকে সেই তাজুল ইসলামই আবার হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে হাসিনাকে সাজা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং উনি সাকসেস হয়েছেন। এখানে তাজুল ইসলামের কথাটা বলতে হয়। তাজুল ইসলাম সাহেব এমন সুনিপুণ ভাবে, এমন প্রমাণাদি সহ এমন ভাবে এই মামলাটাকে উনি প্রসিকিউশনে নিয়ে গেছেন, যেখানে মাননীয় বিচারক কোনো কিছুতেই অখুশি হননি বা কোনো প্রমাণাদি বা কোনো দলিলাদি নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করেননি। যেমনটি ধরুন ভিডিও বার্তা যেগুলো উনি করেছেন বিভিন্ন সময়, আপনারা শুনেছেন, এগুলোকে ফরেনসিক করা হয়েছে, এগুলোকে কনফার্মেশন নেওয়া হয়েছে যে এইগুলো কি আদৌ শেখ হাসিনার মুখের কথা, না এগুলোকে ক্যামোফ্লেক্সিং করে এআই দিয়ে বানানো হয়েছে। ওগুলো করে তারপর তাজুল ইসলাম মাননীয় আদালতের কাছে জমা দিয়েছেন। এবং উনি এখন বলতেই হবে, উনি অত্যন্ত সাকসেসফুলি এই মামলাটাকে শেষ করতে পেরেছেন এবং রায় নিয়ে আসতে পেরেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, এই রায় কিন্তু হাসিনার শেষ বিচার নয়। শেখ হাসিনা সম্পর্কে আরো বেশ কয়েকটি মামলা আছে, সেগুলোর বিচার কার্য হবে এবং আশা করা যাচ্ছে ওই বিচার কার্যগুলো তো হয়তোবা ফাঁসির আদেশই হবে। যদিও শেখ হাসিনা অনেক আগেই বলে দিয়েছেন যে এই সরকার
চাচ্ছে আমাকে যেন ফাঁসির জড়িতে ঝুলিয়ে দেওয়া হয়, এমন একটি আদেশ যেন আদালত থেকে আসে, এটা উনি কয়েকদিন ধরে বলে আসছেন। কিন্তু বন্ধুরা, আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, আপনি যে দলই করেন, ওই সময় যে ঘটনাগুলো শেখ হাসিনা ঘটিয়েছে এবং ওনার এই অডিও বার্তাগুলো, যেগুলো একদম রিয়েল অডিও বার্তা জনসমক্ষে এসছে, আপনি যদি একজন স্বাভাবিক মানুষ হন আর আপনি যদি কোনো বিচার কার্য করেন, মানে আপনাকে যদি বিচারক বানানো হয়, আপনিও বলবেন যে হ্যাঁ উনি এগুলো করেছেন, এগুলোর সাজা এই হওয়া উচিত। এইখানে রাজনৈতিক মামলাগুলো নিয়ে যা হয়ে থাকে বাংলাদেশে সচরাচর, রাজনৈতিক মামলায় যখন কোনো রায় হয়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।